আমাদের প্রতিপক্ষ যে ভাইরা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, দেখেন আপনারা কথাবার্তা বলেন, নির্বাচন করেন, আপনাদেরকে আমি স্বাগত জানাই। এখানে আসলে যদি সম্ভব হয় আমার পাশে আপনারা এসেন, চা খাই যান, চা খান, নাস্তা খান, বিরিয়ানি খান, সব খাও, কোনো অসুবিধা নেই। কিন্তু ভাই দয়া করে উল্টা পাল্টা কথা বলেন না। তার উল্টা পাল্টা কথা বলে মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, বুঝছেন? আমি ঝগড়া করবো না, যত বেশি আপনারা করেন। আমি এবং আমার দল ঝগড়া করবে না। আপনাদেরকে আমরা বিরিয়ানি খাওয়াবো, আমি আপনাদেরকে চা খাওয়াবো, যা চান তাই খাওয়াবো, কিন্তু ঝগড়া চাটির কথা করেন না। আমার বাসায় এসে আমি বুঝে যায়, অসুবিধা নেই, কিন্তু পাবলিকলি কথাবার্তা এগুলো বলেন না। খুব খারাপ। দেশটাকে সংহত হতে দেন, সহ্য করতে শিখুন। শুধু এমপি হতেই হবে এমন ভাবার কোনো কারণ নেই। যদি আপনি ভালো থাকেন, যদি আপনি ভালো হন, তাহলে মানুষ আপনাকে ভোট দেবে, আমাকেও দেবে। একটা প্রশ্ন শুধু আমার থাকে, কি জানেন? আপনি যদি এতই জনপ্রিয় হন, তো বাড়ির যান না কেন নির্বাচন করতে, বাইরে কেন? হ্যাঁ, আমার প্রশ্ন এটা। নিজের যে বাসাটা আছে যান না, ওখানে করেন নির্বাচনটা। আমি তো আমার বাপের বিরোধী নির্বাচন করতেছি এখান থেকে। আমি আমার মাতৃভূমি বাপের বিরুদ্ধে নির্বাচন করতেছি। কিন্তু যারা ঢাকার দিকে নজর দিয়েছেন, ঢাকা কি একটা আকর্ষণীয় জায়গা? শুধু কথা বলেন। আমি তো জানলাম যে আপনি যারা অনেকেই আছে দেশে যাইতেই পারে না, গেলেই নাকি মাটির গায়ে ফেরত আসে, যাইতেই পারে না। তো এখন ঢাকা বাইছে গেছে। তো যাই হোক, ঢাকাবাসী অত্যন্ত বিশাল এবং উদার মনের অধিকারী এরা, আপনাদেরকে মারধর করবে না। আপনাদেরকে আমরা সানন্দে রিসিভ করব। বলেন কবে কোথায় মিছিল মিটিং করবেন, আপনার সঙ্গে থেকে আপনার নির্বাচনী প্রচারণা করবেন। যদি আপনাদের দেশের লোক ভালোবাসে, আপনাদের ভোট দেওয়ার অসুবিধা নেই।